Welcome to my channel, friends. Let's start with today's market. দেখো সিচুয়েশন তোমার সামনে। নিফটি, আমি যদি নিফটি দিয়ে শুরু করি, দেখো নিফটি আজ 34 পয়েন্ট তেজ ছিল। দেন নিফটি ব্যাংক দেখো 0.07%, মানে 35 পয়েন্টের উপরে ছিল। দেন নিফটি মিড 100 ছিল আজকে কি নেগেটিভ। নিফটি স্মল ক্যাপও আজ নেগেটিভে ক্লোজ হয়েছে। অ্যাডভান্স ভার্সেস ডিক্লাইন দেখতে পাবো আজকে কি নেগেটিভ স্টক, মানে নেগেটিভ ক্লোজ হয়েছে এমন স্টকের সংখ্যা বেশি ছিল। আর যারা পজিটিভ ক্লোজ হয়েছে তাদের সংখ্যা কম ছিল, 940টি মাত্র। মানে কি আজকের মার্কেট খারাপ অবস্থায় ছিল, তাই না? তো সেক্টর ওয়াইজ পারফরমেন্স দেখতে পাবো। সেক্টর ওয়াইজ পারফরমেন্স যেটা দেখো, নিফটি রিয়েলিটি আজ সব থেকে বেশি তেজ ছিল। দেন নিফটি অটো, নিফটি এনার্জিতে এনার্জি ছিল, নিফটি এফএমসিজি বেড়েছে। আর নিফটি ফার্মা, দেন নিফটি মিডিয়া আজ সব থেকে বেশি ডাউন হয়েছে। তো তোমরা কমেন্টে বলবে আজকে তোমার পোর্টফোলিও নিফটিকে বিট করেছে নাকি পোর্টফোলিও নিফটি দ্বারা বিট হয়ে গেছে। তো চলো, যেটা আমরা মেনলি এই ভিডিওতে তিনটি যে এখন ওপেন আইপিও আছে সেটা নিয়ে কথা বলবো। নর্দার্ন আর্ক আছে, দেন আর্কারের ডেভেলপার আছে, আর ওয়েস্টার্ন ক্যারিজ আছে। প্রত্যেকই দেখো 19 সেপ্টেম্বর, মানে 19 তারিখ ক্লোজ হবে, সেম ডেটে ক্লোজ হচ্ছে। ওয়েস্টার্ন ক্যারিজ 18 তারিখ ক্লোজ হওয়ার ডেট ছিল, মানে কাল ক্লোজ হওয়ার ডেট ছিল। যেহেতু কাল ব্যাংক হলিডেজ, সেহেতু প্রত্যেকে 19 তারিখ ক্লোজ হচ্ছে। তো চলো একে একে দেখে নিই। প্রথম যে আইপিও আমাদের সামনে, সেটা হলো কি নর্দার্ন আর্ক আইপিও। নর্দার্ন আর্ক দেখো এখন জিএমপি কত, 76%। মানে তুমি যদি 15,000 টাকা দিয়ে অ্যাপ্লাই করো তাহলে প্রফিট হবে কত, 76%, মানে মোটামুটি 10,000 টাকা প্রফিট হবে। এর থেকে বেশি হবে যেমন জিএমপি আর যেমন সাবস্ক্রিপশন। তো চলো দেখে নিই এখন কত আছে জিএমপি, 76%। দেখো কোম্পানি আমরা যদি দেখি, কোম্পানি তোমার সামনে আইপিও ওপেন হচ্ছে কবে, 16 তারিখ ওপেন হয়েছে। দেন আইপিও ক্লোজ হচ্ছে 19 তারিখ। দেন অ্যালটমেন্ট হবে 20 তারিখ। আর রিফান্ড হবে কবে, 23 তারিখ, মানে সোমবার থেকে রিফান্ড হওয়া শুরু হবে। আর কোম্পানি এই আইপিওর মাধ্যমে টোটাল 777 কোটি টাকা তুলছে। দেন তার মধ্যে ফ্রেশ কত টাকা তুলছে, 500 কোটি। আর প্রমোটার মানে মালিক 277 কোটি টাকা সেল করছে। এই শেয়ারগুলো অফার ফর সেল, মানে এই শেয়ারগুলো তার মালিক সেল করছে এত টাকার। দেন দেখো রিটেল যারা আছে তারা মিনিমাম 14,991 টাকার এক লট লাগাতে পারবে। আর যদি ম্যাক্সিমাম অ্যাপ্লাই করতে চাই সেটা কত, 1,94,000 টাকার। দেন দেখো নেক্সট স্লাইডে, দেন দেখো কোম্পানি কি করে। দেখো নর্দার্ন আর্ক ক্যাপিটাল, ক্যাপিটাল মানে এই যে লাস্ট ক্যাপিটাল, এটা দিয়ে বুঝতে পারছো ক্যাপিটালের বিজনেস মানে টাকা রিলেটেড বিজনেস। তো কি বিজনেস, রিটেল লোন দেয় কোম্পানি। কাদেরকে দেয়, আন্ডারসার্ভ হাউসহোল্ড অ্যান্ড বিজনেস ইন ইন্ডিয়া, মানে যেসব বিজনেসগুলো খুবই ইনিশিয়াল স্টেজে, মানে সহজে ব্যাংক থেকে লোন পায় না, সেই সব বিজনেসকে কোম্পানি কি লোন দেয়। আর কোম্পানির সাথে মাইক্রো ফাইন্যান্সের বিজনেসও করে, মানে ফাইন্যান্সিং বিজনেস। দেখো মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম সাইজের বিজনেসকে ফাইন্যান্স করে। তার মধ্যে কি আছে দেখো, মাইক্রো ফাইন্যান্স, দেন কনজিউমার ফাইন্যান্স, ভেহিকেল ফাইন্যান্স, মানে ফাইন্যান্সিং বিজনেস করে, যেটা আর কি বাজাজ ফাইন্যান্স করে। আর বুঝতেই পারছো তো কোম্পানির বিজনেস কি। কোম্পানির আমরা যদি ব্যালেন্স শিটে আসি তাহলে দেখো কোম্পানির কি রেভিনিউ বাড়ছে, 7,974 কোটি ছিল, দেন 9,300 হয়েছে, দেন 11,707 কোটি হয়েছে 23-এ। দেন প্রফিট দেখো, কোম্পানির প্রফিট আফটার ট্যাক্স দেখো 181 কোটি ছিল কবে, 2022-এ। দেন 2024-এ, 23-এ হয়েছে কত, 2,042 কোটি। দেন 317 কোটি। তো ফির বাড়ছেই, প্রফিট তো বাড়ছেই এই কন্টিনিউয়াসলি। আর বড়োইং তো দেখেছো, এইসব ফাইন্যান্সের কোম্পানির বড়োইং তো একটু হায়ার সাইডেই থাকে, মানে ডেট টু ইকুইটি রেশিও বেশি হয়। এখানে দেখো ডেট টু ইকুইটি রেশিও কত, 3.9, মানে 4-এর কাছাকাছি ডেট টু ইকুইটি রেশিও। আর সাথে কোম্পানির মার্কেট ক্যাপ দেখো কত হবে, মানে স্মল ক্যাপ, মানে আর কি এটা হচ্ছে পেনি ক্যাপ কোম্পানি। দেখো মার্কেট ক্যাপ কত হবে, 4,242 কোটি মার্কেট ক্যাপ নিয়ে আসছে। মানে এটা লিস্টিং হওয়ার আগে, মানে বর্তমানে মার্কেট ক্যাপ এত। আর কোম্পানির পি দেখো, কোম্পানির পি কত, 13।
তো দেখো কোম্পানির আমরা জিএমপি দেখলাম কত 76%, এটা তো বাড়বে। কেন 76%? তার দেখো এই পি দেখো এখানটাই 13, আর এই পিটা আমি যদি এর পিআর এর সাথে মানে যেসব কোম্পানি সেম বিজনেস করে তাদের সাথে যদি কম্পেয়ার করি, তাহলে দেখতে পাবে কোম্পানির পি কত ছিল 13 পি। আর দেখো এখানটায় সব কোম্পানির পি তোমাদের সামনে আছে, দেখো 5 স্টার বিজনেসের পি কত 26, দেন এসবিএফসি ফাইন্যান্সের 36, দেখো ক্রেডিট অ্যাক্সেসের দেখো 13, দেন এই বিজনেসে তোমরা দেখতেই পাচ্ছ সবার পি কত হায়ার সাইডেই আছে। তো এই যে কোম্পানি নর্থার্ন আর্ক, এটা মানে ঠিকঠাক ভ্যালুয়েশনে নিয়ে আসছে বলে কত জিএমপি দেখছো 76%। আর আমরা যদি এর রিটেলের সাবস্ক্রিপশন দেখি তাহলে দেখতে পাবে রিটেল 11 গুণ সাবস্ক্রাইব করেছে বর্তমানে। এটা যেহেতু এখনো দুদিন টাইম আছে, কাল and পরশু, তো এটা এই সাবস্ক্রিপশনটা বাড়বে, তো বেড়ে 20-30 হতে পারে। তো বুঝতেই পারছো এখন বর্তমানে কত 11 গুণ সাবস্ক্রাইব করেছে। এর মানে কি, মানে বর্তমানে আজ যদি বন্ধ হয়ে যেত তাহলে কি 11 জনে একজন এই অ্যালটমেন্ট পেত। এর সিম্পল মানে হচ্ছে এটা। তো বুঝতে পারছো 11 গুণ বর্তমানে সাবস্ক্রিপশন হয়েছে। নেক্সট কোম্পানি দেখো আর্কারের ডেভেলপার, এখন জিএমপি দেখো কত 67% জিএমপি, মানে মোটামুটি এই তোমার 10,000 টাকা প্রফিট হবে। মানে 15K যদি তুমি ইনভেস্ট করো দেন 10,000 টাকা মোটামুটি প্রফিট হবে। তো চলো আর্কারের ডেভেলপারে আমরা ইনফরমেশন দেখে নিই। দেখো আইপিও ওপেন হচ্ছে কবে 16 তারিখ, মানে সেম টু সেম। আইপিও ক্লোজ হচ্ছে 19 তারিখ, অ্যালটমেন্ট কবে 20 তারিখ, দেন রিফান্ড 23 তারিখ। দেখো লিস্টিং হবে কত 24 তারিখ মঙ্গলবার। আর সাথে কোম্পানি আমরা ডিটেলস দেখি। কোম্পানি এই যে আইপিওর মাধ্যমে কত টাকা তুলছে 410 কোটি টাকা, তার মধ্যে ফ্রেশ টাকা কত তুলছে 410 কোটি। মানে কোম্পানির প্রমোটার কোনো স্টেক সেল করছে না, ডাইরেক্ট যা করছে সব ফ্রেশলি টাকা তুলছে, ফ্রেশ ইস্যু। সাথে দেখো কি, সাথে দেখো রিটেল মিনিমাম একটা লট অ্যাপ্লাই করলে তাকে কত দেয়া লাগবে 14,080 টাকা দেয়া লাগবে। আর ম্যাক্সিমাম যদি 14টা লট অ্যাপ্লাই করে তাহলে তাকে 1,97,000 টাকা দিতে হবে। দেন দেখো কোম্পানি কি করে, এই দেখো নাম নাম দেখলেই তোমরা বুঝতে পারবে। আর্কারের ডেভেলপার মানে কি ডেভেলপমেন্টের কিছু কাজ বাজ করে। তো দেখো ডেভেলপিং কি, কোম্পানি ফোকাসড অন ডেভেলপিং হাই এন্ড অ্যান্ড সফিস্টিকেটেড লাইফস্টাইল রেসিডেন্সিয়াল ডেভেলপমেন্ট ইন মুম্বাই, মানে মহারাষ্ট্র আর মুম্বাইতে কোম্পানি যে মানে মানুষের লাক্সারি যে ঘর বাড়িগুলোতে থাকে সেই ঘর বাড়ি ডেভেলপমেন্টের কাজ করে কি, মানে লাক্সারি যে ঘরগুলোতে থাকে সেই সব ঘরের ডেভেলপমেন্টের কাজ করে কি আর্কারের ডেভেলপার। তো বুঝতেই পারছো কোম্পানির মানে বিজনেসটা কেমন। আর সাথে কোম্পানির রেভিনিউ দেখো, অ্যাসেট তো বাড়ছে। 2022-এ ছিল কত 370 কোটি, দেন সেটা বেড়ে গিয়ে হয়েছে 554 কোটি, দেন 575 কোটি 24-এ। দেন প্রফিট আফটার ট্যাক্স দেখো, প্রফিট আফটার ট্যাক্স এখানে দেখতে পাবে 2022-এ ছিল কত 50 কোটি, 2023-এ ছিল 50 কোটি, দেন সেটা বেড়ে গিয়ে কত হয়েছে 122 কোটি। 2000 এখানে দেখো একটা জিনিস নোটিশ করো, 2022-এ ছিল কত 50 কোটি, 2023-এ ছিল কত 50 কোটি। কেন? কারণ দেখো রেভিনিউ অ্যাসেট তো বেড়েছে, মানে ঘর বিক্রি করার পার্সেন্টেজটা তো বেড়েছে, কিন্তু প্রফিট একই জায়গায় কেন আছে? দেখো 2022-এ ছিল কত 370 কোটি, 2023-এ হয়েছে কত 555 কোটি, মানে বেড়েছে তো অবশ্যই, কিন্তু প্রফিট একই জায়গায় কেন? কারণ দেখো এই যে ঋণটা বেড়েছে, কোম্পানির বড়োইং বেড়ে গেছে। কোম্পানির ফার্স্টে বড়োইং ছিল কত 64 কোটি, আর বড়োইং বেড়ে গিয়ে কত হয়েছে 150 কোটি। তো এই বড়োইং যে বেড়েছে তার ইন্টারেস্ট দিতে গিয়ে, তার সুদ দিতে গিয়ে কোম্পানির কি প্রফিটেবিলিটি কম হয়ে গেছে। দেন বড়োইং যেই নেক্সট ইয়ার কমে গেছে, দেখো প্রফিট বেড়ে গেছে। তো বুঝতে পারছো কোম্পানি কি করে। দেন এখন দেখো কোম্পানির মার্কেট ক্যাপ দেখো 2,376 কোটি আইপিও লিস্ট হওয়ার আগে, মানে বর্তমানে মার্কেট ক্যাপ এত, মানে কি কোম্পানি একটা পেনি ক্যাপ কোম্পানি, মানে স্মল ক্যাপের থেকেও ছোট কোম্পানি। কোম্পানির আরওই রিটার্ন অন ইকুইটি খুব সুন্দর, রিটার্ন অন আরওসি খুব সুন্দর, ডেট টু ইকুইটি কন্ট্রোলের মধ্যে আছে। কোম্পানির পি দেখো বর্তমানে পি কত 19। তো কোম্পানির আমরা জিএমপি দেখলাম কত 69, তো 69 to 67 এমন জিএমপি দেখলাম। আর কোম্পানির পি দেখো কত 19। তো কেন কোম্পানির এত বেশি মানে এত জিএমপি, তার কারণ দেখো
আমরা আরকারের ডেভেলপারের জিএমপি দেখলাম কত 19। আর সবার এখানে জিএমপি দেখো, যতগুলো কোম্পানি আছে, গোদরেজের দেখো কত 111। বুঝতে পারছো কত গুণ? এর 5 গুণ প্রায়, মানে আরকারের ডেভেলপারের 5 গুণ কি এর জিএমপি, তো ওই মানে আই মিন পি। তো দেখো তোমরা মানে সব থেকে সস্তা ভ্যালুয়েশন কি এই আরকারের ডেভেলপারের, সেই জন্য এর জিএমপি দেখলে তোমরা 70%। আর আমরা যদি সাবস্ক্রিপশন দেখতে চাই তাহলে দেখতে পাবো কত কি রিটেল 21 গুণ সাবস্ক্রাইব করেছে, এখনো 2 দিন হাতে টাইম আছে, এটা বাড়বে অবশ্যই। তো বর্তমানে রিটেল কত গুণ করেছে? 21 গুণ। এর মানে কি, মানে আজ যদি এই আইপিওটা ক্লোজ হয়ে যেত, বন্ধ হয়ে যেত, তাহলে কি 21 জনে একজন এই লট পেত, মানে 21 জনে একজনে চান্স ছিল পাওয়ার। তো দেখলেই। আর আমরা নর্দার্ন আর্কে দেখেছিলাম কত, এই এই যে ফিগারটা ওখানে ছিল কত 11 গুণ। মানে বুঝতে পারছো এটা একটু বেশি টাফ, মানে অ্যালটমেন্ট হওয়ার চান্সটাই এটা একটু বেশি টাফ। চলো আমরা পরের আইপিও তোমাদের স্ক্রিনে দেখো, ওয়েস্টার্ন ক্যারিজ বর্তমানে এর জিএমপি কত 32%। দেন তোমাদের সামনে বেসিক ডিটেলস দিয়ে দেখতে পাবে আইপিও ওপেন কবে হয়েছে 13 তারিখ, ক্লোজ কবে 19 তারিখ, মানে সেম টু সেম তিনটেই বললাম একই দিনে ক্লোজ হচ্ছে। আর বেসিস অফ অ্যালটমেন্ট কবে? অ্যালটমেন্ট হবে 20 তারিখ, তার একদিন পর। রিফান্ড হবে 23। আর কবে লিস্টিং হবে? 24 তারিখ, মানে সেম টু সেম সবার। আর কোম্পানি এই আইপিওর মাধ্যমে 492 কোটি টাকা তুলছে, তার মধ্যে ফ্রেশ কত টাকা তুলছে? 40 কোটি। আর তার মধ্যে কোম্পানির মালিক বিক্রি করছে কত? 92 কোটি টাকা শেয়ার বিক্রি করছে। আর সাথে যদি রিটেল যদি একটা লট লাগায়, একটা লটে 87টা শেয়ার থাকবে, 87টা শেয়ার থাকবে, তার জন্য তাকে কত পে করতে হবে? 14,964 টাকা। আর যদি 13টা ম্যাক্সিমাম অ্যাপ্লাই করতে চাই তাহলে তার জন্য তাকে 1,94,000 টাকা দিতে হবে, মানে ব্লক করাতে হবে আর কি। আর আর ওয়েস্টার্ন ক্যারিজ, মানে ক্যারিজ মানে বুঝতেই পারছো কোনো কিছু কি ক্যারি করছে, ক্যারি করে। এবার দেখো কোম্পানি কি করে। 2011 সালে তৈরি হয়েছিল কোম্পানি। এটা কি মাল্টি মডেল রেল ফোকাস 4PL অ্যাসেটলাইজড লজিস্টিক কোম্পানি। মানে কি লজিস্টিক মানে কি, মানে কোনো এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য যে ট্রান্সপোর্ট, মানে যে লজিস্টিকটা দেয়া হয়, সেই সব মানে সেই সব কাজবাজি কি করে কোম্পানির কাজ কি লজিস্টিক্সের কাজ কোম্পানির। এবার দেখো কোন কোম্পানি কোন কোন সেক্টরে, মানে কোন কোন সেক্টরের এই লজিস্টিক্সটা সাপ্লাই করে। দেখো ফার্মাসিউটিক্যাল আছে, কেমিক্যাল আছে, ইঞ্জিনিয়ারিং আছে, অয়েল গ্যাস আছে, রিটেল আছে। এর মধ্যে কোন কোন কোম্পানি এই কোম্পানির বিজনেসটা ইউজ করে দেখো, জেএসডব্লিউ আছে, টাটা স্টিল আছে, হেন্ডালকো আছে, দেখেছো মানে খুব ভালো ভালো কয়েকটা নাম আছে। মানে সিপলা আছে, টাটা কনজিউমার আছে, দেন আছে হিন্দুস্তান ইউনিলিভার আছে। মানে দেখো কত, মানে লজিস্টিক কত ভালো ভালো কোম্পানি, সলিড কোম্পানিকে দেয়। সাথে তার তুমি যদি রেভিনিউ দেখো, দেখো 490 কোটি ছিল, দেন সেটা বেড়ে গিয়ে 604 হয়েছে, দেন সেটা বেড়ে 2024-এ কত হয়েছে? 754 কোটি। আর সাথে তুমি রেভিনিউর এই অ্যাসেটের এগেনস্টে যদি তুমি প্রফিট দেখতে চাও, দেন 2022-এ কত ছিল? 257 কোটি। দেন 2023-এ হয়েছে 318, দেন 24-এ হয়েছে কত? 400 কোটি। সাথে বড়োইংও কোম্পানির বেড়েছে, মানে ঋণ কোম্পানি নিয়েছে, বড়োইংটা একটু হায়ার সাইডে, হালকা, মানে খুব বেশি নয়, হায়ার সাইডে একটু। আর কোম্পানি দেখো স্মল ক্যাপের থেকেও ছোট, মানে কি পেনি কোম্পানি একটা। মার্কেট ক্যাপ দেখো 1,000, মানে বর্তমানে মার্কেট ক্যাপ 1,753 কোটি। আর হ্যাঁ, আরওই ভালো, দেন আরও সি গুড। আর রিটার্ন টু ইকুইটি কন্ট্রোলের মধ্যে আছে। আর কোম্পানির পি দেখো, যে কোম্পানি মানে যে পিতে কোম্পানি এর শেয়ারটি আনছে, কোম্পানিটি আনছে, তার পি কত? 21। দেন আমি যদি এই পিআর এর সাথে মানে কম্পেয়ার করি, এর ছিল কত? 21 পি। আর দেখো দেন কন্টেইনার কর্পোরেশন অফ ইন্ডিয়া, এর পি কত? 47। মানে পিআর এর থেকে কম্পারিজন করলে মানে ভ্যালুয়েশন ঠিকঠাক ভ্যালুয়েশনে আনছে। সাথে তুমি যদি কোম্পানির সাবস্ক্রিপশন দেখো, কত সাবস্ক্রিপশন হয়েছে আজকের দিন পর্যন্ত? 13,
মানে 14 গুণ হয়েছে। মানে কি সিম্পল মানে 14 জনে 1 জন পাচ্ছে। এখনো 2 দিন বাকি আছে। তো আমরা সিম্পলি দেখলাম 3 টে কোম্পানি দেখলাম। একটা হচ্ছে নর্থার্ন আর্ক, একটা হচ্ছে আর্কার ডেভেলপার, একটা হচ্ছে ওয়েস্টার্ন ক্যারিস। আমরা দেখলাম নর্থার্ন আর্ক আছে একটা, একটা আছে কি আর্কারের ডেভেলপার, আর একটা আছে কি ওয়েস্টার্ন ক্যারিস। এই 3 টে আছে। নর্থার্ন আর্কের জিএমপি দেখলাম কত 76%, আর্কারের ওই 67% মতো, আর ওয়েস্টার্ন ক্যারিসের জিএমপি কত দেখলাম 34% মতো। তাহলে কি জিএমপি দিক থেকে ফার্স্ট এ, দেন সেকেন্ড এ, দেন থার্ড এ। ঠিক আছে, এবার দেখো আমরা যেটা দেখলাম, এটা দেখলাম যে কি সাবস্ক্রিপশন এর কত ছিল, এর 11 গুণ ছিল। এর কত ছিল এই আর্কারের ডেভেলপারের, এর ছিল 21 গুণ, আর ওয়েস্টার্ন ক্যারিসের আছে কি 13 গুণ। তো আমরা যদি অ্যালটমেন্টের চান্সের দিক থেকে ধরি, তাহলে কি এখানটায় আমরা ফার্স্ট রাখবো, মানে নর্থার্ন আর্কে আমরা যতটা পারি এই মানে সাবস্ক্রিপশন করার চেষ্টা করব, যতটা পারি বেশি ডিফারেন্ট ডিম্যাট অ্যাকাউন্ট থেকে। তো এখানে বেশি ফোকাস করব, দেন ফোকাস করব কি ওয়েস্টার্ন ক্যারিসে, দেন ফোকাস করব কি এই 3 নম্বরটা আর্কারের ডেভেলপারটাই দেন ফোকাস করব। মানে ফার্স্টে রাখবো নর্থার্ন আর্কে, দেন ওয়েস্টার্ন ক্যারিজ, দেন আর্কারে ডেভেলপারকে। তো বুঝতেই পারছো, তো সবকিছু বললাম। এবার বাকি সিদ্ধান্ত তোমাদের। তো চলো আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নাও সাইনিং অফ, টিল দেন টেক কেয়ার।